ভরতপুরে দুটি পৃথক ঘটনায় 2 দিনে গ্রেপ্তার 30,000 টাকা জাল নোটসহ 2 যুবককে এবং 20 লিটার চোলাই মদসহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ধৃতদের কান্দিসালা রাজ্য সড়কের ভরতপুর থানার চুয়াত্তর গ্রামের কাছে ময়ূরাক্ষী নদীর বাঁধের উপর থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল কান্দি থানার পুরন্দপুর গ্রামের রকি শেখ এবং একই থানার বাগাছাড়া গ্রামের কলিমউদ্দিন শেখ। ধৃতদের শুক্রবার 14 দিনের রিমান্ড চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতে কান্দিসালার রাজ্য সড়কের চুয়াত্তর গ্রামের কাছে ময়ূরাক্ষী নদী বাঁধের উপর 2 যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি নেওয়া হলে জাল নোট উদ্ধার হয়। ধৃত রকির কাছে 500 টাকার 28টি, মোট 14,000 টাকার জাল নোট উদ্ধার হয়। অপরদিকে কলিমউদ্দিনের কাছে 500 টাকার 32টি, মোট 16,000 টাকা জাল নোট উদ্ধার হয়। পুলিশের অনুমান, গভীর রাতে ওই 2 যুবক জাল নোট কাউকে পাচার করার অপেক্ষায় দাঁড়িয়েছিল। ধৃতদের পুলিশ হেফাজত নিয়ে এই চক্রে আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা চালাবে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে 20 লিটার চোলাই সহ এক বৃদ্ধকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ। বুধবার রাতের ওই ঘটনায় স্থানীয় সিজগ্রাম থেকে ভরতপুর কিষাণ মান্ডি যাওয়ার ঢালাই রাস্তার একটি কালভার্টের কাছে। ধৃতের নাম সাধন দাস, বাড়ি ওই থানার এই ঝিকড়া গ্রামে। শুক্রবার বৃদ্ধাকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এদিন রাত্রে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই কালভার্টের কাছে বৃদ্ধকে দেখতে পায়। এরপর তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের বৃদ্ধ স্বীকার করে যে 20 লিটার চোলাই বিক্রির উদ্দেশ্যে এখানে সে নিয়ে এসেছে। এরপর ওই কালভার্টের নিচে প্লাস্টিকের জারিখানের মজুত রাখা 20 লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়।